ইতিহাস সাক্ষী আছে, প্রকৃতির খেয়াল আর কিছু মানুষের দূরদৃষ্টির কাছে বিজ্ঞান বারবার থমকে দাঁড়িয়েছে। ঠিক তেমনি এক নাম, বাবা ভাঙা। অন্ধ এই রহস্যময়ীর চোখে ভবিষ্যৎ নাকি কাচের মতো পরিষ্কার। ২০২৬ সাল আসতে না আসতেই গোটা বিশ্বজুড়ে তার একটি পুরনো ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তিনি কি এমন দেখেছিলেন যা আমাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে? আজকের আলোচনা সেই চরম সংকট নিয়ে, যা নাকি আমাদের পকেটে থাকা মানিব্যাগ থেকে শুরু করে বিশ্বের বড় বড় ব্যাংকিং সিস্টেমকে নাড়িয়ে দেবে। বাবা ভাঙার গণনা অনুযায়ী ২০২৬ সাল হবে বিশ্ব অর্থনীতির জন্য এক কালো অধ্যায়। তিনি আজ থেকে কয়েক দশক আগেই আভাস দিয়েছিলেন, এক সময় কাগজের টাকার উপর থেকে মানুষের ভরসা উঠে যাবে, বাজার ব্যবস্থা হবে টালমাটাল। কিন্তু কেন? আমরা যদি বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই, তবে দেখব মুদ্রাস্ফীতি আর যুদ্ধের দামামা ইতোমধ্যেই অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে এসেছে। বাবা ভাঙা এই পরিস্থিতিকেই ব্যাখ্যা করেছিলেন আর্থিক মহাপ্রলয় হিসেবে, যেখানে সাধারণ মানুষের তিলে তিলে জমানো সঞ্চয় হয়তো কাগজের টুকরোয় পরিণত হতে পারে। তার মতে, যখন সারা বিশ্বের ডিজিটাল কারেন্সি বা ব্যাংকিং সিস্টেম মুখ থুবড়ে পড়বে, তখন মানুষ ফিরে যাবে মাটির গভীরে থাকা খনিজ সম্পদের দিকে। বাবা ভাঙা ২০২৬-এর এই সংকটকালে সোনা, রূপা এবং তামাকে বলেছেন নিরাপদ স্বর্গ। তার ইঙ্গিত ছিল স্পষ্ট, যখন কাগজের নোট তার মূল্য হারাবে, তখন মানুষ এমন জিনিসের দিকে ঝুঁকবে যার মূল্য ধ্রুব। ইতিমধ্যেই বিশ্ববাজারের সোনা ও রূপার দাম যে হারে বাড়ছে, তা কি শুধুই কাকতালীয়, নাকি এটিই সেই মহাপ্রলয়ের প্রথম সংকেত? বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতি আর ডলারের অস্থিরতা যদি এভাবেই চলতে থাকে, তবে ২০২৬ সালের মতো সোনার দাম আকাশ ছোঁয়া হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর শিল্পক্ষেত্রে তামার ব্যবহার বাড়তে থাকায় সাধারণ এই ধাতুটিও হয়ে উঠতে পারে মহামূল্যবান। অর্থাৎ পকেটে জমানো নোটের চেয়ে আপনার হাতে থাকা সামান্য সোনা বা রূপা আপনাকে বেশি নিরাপত্তা দেবে। তবে প্রশ্ন থেকেই যায়, শুধু কি ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে আমরা আমাদের পরিকল্পনা সাজাবো? বিশেষজ্ঞরা কিন্তু সতর্ক করছেন, সোনা বা রূপার দাম শুধু মিস্টিক শক্তির উপর নির্ভর করে না, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক সুদের হার, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আর ভূ রাজনীতি। বাবা ভাঙার অনেক ভবিষ্যৎবাণী মিলে গেলেও কিছু আবার সময়ের আবর্তে হারিয়ে গেছে। তবে এবারের প্রেক্ষাপটটা আলাদা, কারণ বাস্তব পরিস্থিতি এবং বাবা ভাঙার ইঙ্গিত দুটিই যেন একই মোহনায় এসে মিশেছে। অর্থনৈতিক অস্থিরতা এখন আর কেবল সম্ভাবনা নয়, বরং এক রূঢ় বাস্তবতা। ২০২৬ কি সত্যিই বিশ্ব অর্থনীতির জন্য এক অগ্নি পরীক্ষা হতে চলেছে? বাবা ভাঙার কথা কি আবারও অক্ষরে অক্ষরে মিলে যাবে? সময়ের উত্তর দেবে। ইতিহাসের শিক্ষা এটাই বলে যে, ঝড়ের আগে আকাশ মেঘলা দেখলেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করা বুদ্ধিমানের কাজ। ২০২৬ সালে কি সত্যিই পৃথিবী এক বিশাল আর্থিক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে? আপনি কি নিজের সঞ্চয়কে সোনা বা রূপোয় বদলে নেওয়ার কথা ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানান।